আসসালামু আলাইকুম সবাইরে গ্রাম বাংলা স্বাদ চ্যানেলের পক্ষ থেকে সবাইরে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে রান্না করা যাবে এমন একটা তরকারি, দেখতে যেমন ডগ, খাইতে তার চাইতে বেশি মজা। এদিক ওদিক না চাইয়া আমি ডাইরেক্ট সরাসরি চুলাতে কড়াই বসাই দিছি। এই কড়াইটা গরম কইরা তারপরে আমি তেল ডাইলা দিব। এই রেসিপিতে একদম সময় লাগতো না, একবারে শর্টকাট করবো। বোনের যদি কাম করতে আলসামি লাগে, ভাইয়ের যদি বউ বাপের বাড়ি চলে যায় রাগ করা, তাতে কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই। আমি তো আছি আমনে গলে গিয়েই। এদিকে আমনে করে সাহস জোগাইতে জোগাইতে আমার তেলটা গরম হয়েছে। তখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর 2টা টমেটো। এই টমেটোগুলারে আমি এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে এটারে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। আমি পেঁয়াজের সাথে একসাথে টমেটো দিচ্ছি, কারণ এখন আনসিজনে টমেটো সিদ্ধ হইতে চায় না, শক্ত থাকে। এই শক্ত টমেটোগুলারে আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের থেকে পানি ছাড়বো আর টমেটোগুলো আস্তে আস্তে সিদ্ধ হইব। এগুলা আমি ভালো করে ভাজা করব, লাল লাল করে। এই যে আমার পেঁয়াজ আর টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকেও খের দিয়ে রান দিয়ে আর বারবার আগুন নিভা যায়, এই দুঃখ আর ভাল লাগে না। বোনেরা, আপনারা কনসেন দিই আমার মতন কে আছেন এমন দুঃখী যে খের দিয়ে রান্ধেন আর কান্দেন? কমেন্ট করে জানাইবেন, কিন্তু বুইলা যায়েন না, তাইলে বইনগো দুঃখটা একলগে মিলব। জাগা চলেন, অহন আমি কামসারি দিয়ে লমো সামান্য স্বাদ মতো নুন। তারপরে আমি দিয়ে লমো 1 চামচ মতো হলুদ গুঁড়া। এটারে দিয়া আমি মিশাই লমো, কারণ পেঁয়াজ টমেটো কিন্তু শুকাইছে, লাড়া না রাখলে তলানিতে পোড়া লেগে যাইব। তারপরে লাড়তে লাড়তে আস্তে আস্তে আবার আমি দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলারে দিয়েও আমি ভালো করে মিশাই লমো, যাতে তলানিতে লাইগা না যায়। দেখছেন, এদিকে লাড়ি আর এদিকে চুলার জাল নিবা যায়, এদিক ওইদিকে অন যায় না, কি যে জ্বালা। তারপরে আমি দিয়ে লমো সামান্য মরিচের গুঁড়া, কারণ আঙ্গো হেতে আবার জাল খায় না। আমরা কুমিল্লার মায়েরা স্বামীরে হেতে বলি। আপনারা কোন অঞ্চলে কে কী বলেন কমেন্ট করে জানাই দিবেন। এই মশলাগুলারে দিয়ে আমি পেঁয়াজগুলারে ভালো করে ভাজা ভাজা করুম। তারপরে দিয়ে দেবো পানি পোড়ার আগে। কালা হইলে কিন্তু তরকারির কালার আর স্বাদ দুইটাই নষ্ট হয়ে যাইব। এটারে পানি আবার বেশি দেওয়া যেত না, যেন ডিমটা সিদ্ধ হয় ওই আন্দাজে আমি পানি দিব। পানি দিয়া পানিটা ফুটার আগেই আমি একে একে এটাতে ভাঙিয়ে দেব ডিমগুলারে আমি আস্তে আস্তে ভাঙবো, যাতে ছড়ায় না যায়। ভাঙতে ভাঙতে দেখেন আবার ডিমের খোসাও পড়ে গেছে, খোসা কিন্তু উঠে নেবেন, নাইলে মুখে লাগবো। ডিমগুলারে আস্তে আস্তে ভাঙবো, যাতে ডিমের পানিটা না ছড়ায় যায়। তারপরে দেখেন কি সুন্দর লাগতেছে, কি কালারফুল। এই যে দেশি হাঁসের ডিম, ফার্মের ডিম খাইতেও এত মজা না, দেশি হাঁসের ডিম দিয়া এমন করে বোনা করলে যা মজা। তারপরে সব এই ডিমগুলারে দেওয়া শেষ করে আমি এখন ঢাইকা দেব। ঢাইকা অপেক্ষা করুন 5 মিনিট। এই ফাঁকে গাছের টাটকা কাঁচামরিচ পয়রালমো আমি 3টা। এই মরিচগুলোও কিন্তু অনেক ঝাল, অনেক ঝাল। তারপরে আমি এই যে নিজের হাতে লাগানো ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাও আমি ছিঁড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে লমো। তারপরে দেখেন চুলায় আইলাম 5 মিনিট পর। এদিকে জাল নিব্বা তো খেরে রাখুন পানি পানি, আবার চুলার জালটা ধরাই দিলাম। দেখেন ডিমগুলা প্রায় সিদ্ধ হয়েছে, কিন্তু পুরাপুরি সিদ্ধ হয় নাই, কারণ আমার জাল নিব্বা গেছিলো। এখন আমি আস্তে করে ডিমগুলারে উল্টাই দেবো। এখন কিন্তু ডিমগুলো অনেক নরম আছে, সাবধানে উল্টাই দেব যাতে না ভাঙে। এইভাবে ডিম রান্না করলে ডিমের ভিতরে হলুদ মরিচ যত মশলা আছে ভিতরে ঢুকবো,
আর খাইতে অনেক টেস্ট লাগবো। অনেকে আমরা ডিম ভুনা খাইতে পারি না, কিন্তু বাজিদেরা কইতে পারি তারাও এই ডিম ভুনাটা পছন্দ করব যদি একবার ঘরে বানাই দেখেন। তারপরে আমি ডিমগুলা ভালো করে সিদ্ধ করুম আর ঝোলটারে শুকাইলুম। আপনারা চাইলে মাখা মাখা ঝোল রাখতে পারেন, আবার চাইলে একেবারে শুকাই ফেলতে পারেন। আমি পুরোপুরি শুকাই নেই, হালকা মাখা ঝোল রাখছি। তারপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচগুলা, ভাঙে দেবো। কাইটা দিলে ঝালটা বেশি হইব, তাই আমি মাঝখান থেকে ভাঙে দিব, হালকা ঝালও হইব। তারপরে আবার কাঁচামরিচের পুরোপুরি স্বাদ গন্ধ দুইটাই পাওয়া যাবে। শেষে দিয়ে এলাম আমি হজের পাতা, যেটি আমি দেখছেন ক্ষেতের থেকে উঠে আনছি। তারপরে কাঁচামরিচ আর হজের পাতা দিয়া বেশি চুলায় রাখুন যেত না, তাইলে ধনিয়া পাতা আর কাঁচামরিচের কালারটা ডিসকালার হয়ে যাইব, লাল হয়ে যাইব। এটা একটু হালকা লাড়াচাড়া করে আমি উঠাই ফেলবো, যাতে এটার ঘ্রাণ স্বাদ বজায় থাকে। এমন করে যদি একবার ঘরে ডিম ভুনা করে দেখবেন হগলে আপনি রাতে রান্না খাইয়া অনেক খুশি হয়ে যাইব। গ্রাম বাংলার স্বাদ আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার যদি কোনো প্রকারে ভুল হইয়া থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।